বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে বন্ধুরা আমি ভাজি করতেছি কাতলা মাছ। কাতলা মাছ দিয়ে কী রান্না করি আপনারা বন্ধুরা দেখতে থাকেন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা। আমার বন্ধুরা কাতলা মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি 5টা শুকনো মরিচ নিয়েছি পুরনে দেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আছে রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিই। চট্টগ্রাম থেকে আমার শ্রদ্ধাভাজন এক দাদা এক দিদি আমাকে বলেছে যে আপনি রান্নার ঘরটা একটু সুন্দর করেন, সুন্দর করলে ভিডিওটা আরও সুন্দর হবে। যাই হোক দিদি, আপনাকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি। দিদি দাদা, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, এই আশীর্বাদে আমি সন্তুষ্ট। দিদি দাদা, আমি কাজ করি, আগে আপনাদেরকে বলছি আমি দিনমজুর কাজ করি, ইলেকট্রিক কাজ করি। যা হোক আস্তে ধীরে করবো, আপনাদের আশীর্বাদে দেখবেন আরও সুন্দর করব। যেহেতু এখানে বাংলাদেশের চলমান অবস্থা ভালো না, কাজ 10 দিন করলে আবার 10 দিন থাকে না। কোনো রকম আপনাদের আশীর্বাদে খেয়ে পরে বাঁচে আছি, এই আশীর্বাদটাই করবেন যখন খেয়ে পরে বাঁচতে পারি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো।
হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, এখন দিয়ে দেবো রাঁধুনি মরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু করে জিরের গুঁড়ো, একটু রাঁধুনি জিরার গুঁড়ো, রাঁধুনি ধনের গুঁড়ো, এখন দিয়ে দিব আলু আর ধুন্দুল বলি আমরা এটাকে, আলু ধুন্দুল। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আমি বন্ধুরা আজকে সাধারণ গ্রামের পরিবেশে আলু দিয়ে ধুন্দুল দিয়ে কাতলা মাছের তরকারি রান্না করতেছি। আপনারা দেখতে থাকেন কেমন করে রান্না করলাম। যেই কোনো তরকারিকে আপনারা ভালো মতো কষাবেন তত টেস্টি হবে তরকারিটা। বন্ধুরা খুব টেস্টি রান্না হবে। আমি সবসময় বলি যে আমার ভালোবাসা ডেলিভারি ব্লগ আপনাদেরকে আঙ্গুল চেটে খাওয়ার মতো রান্না করে দেখাবে। আমি সত্যি বলি বন্ধুরা, আপনারা আমার মতো একদিন রাঁধি আপনারা দেখেন, নিশ্চয়ই সুস্বাদু খাবার হবে। কিন্তু সাদা সিধা রান্না করতে হবে, বেশি মশলা দিয়ে রান্না করলে রান্না তেমন দেওয়া হয় না।
সুন্দর করে কষানো হয়ে গেছে। এবং পানিটা দিয়ে দিব। এখন আমি 10 মিনিটের জন্য টমাটো চাপা দিয়ে দিব। ঢাকনাটা 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম।
বন্ধুরা, আমার জাল উঠে গেছে, খুব সুন্দর করে একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আমরা যেহেতু গ্রামের মানুষ, আপনার সময় সাদা সিধা রান্না করে আপনারা দেখবেন বাড়িতে। আমার জাল উঠে গেছে বন্ধুরা, আমি এখন ভেজে রাখা কাতলা মাছগুলো এখন দিয়ে দিব। যাই হোক বন্ধুরা, আজকের রান্নাটা কেমন হইলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভালোবাসার ডেলিভারি ব্লগ যদি আপনাদের হৃদয়ে যদি বন্ধুরা জায়গা করে নিতে পারে বন্ধুরা, তাহলে আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন, ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন। আর আপনারা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন। যদি আপনাদের এই মনে যদি ভালোবাসা ডেলিভারি ব্লগ জায়গা করে নিতে পারে, তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আপনারা। আর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন, যেহেতু নতুন নতুন রান্নাগুলো ভিডিওগুলো সবার আগে আপনাদের হাতে যেয়ে পড়ে। আমি আগে বলছি, আপনাদের আশীর্বাদ চাই আমি সবসময়। তো দাদা দিদি ভাই বোন আপনারা যারা আছেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আজকের ব্লগটা আজকে নতুন বানলাম, কিছুক্ষণ পরে আপডেট দিয়ে ছেড়ে দেবো আমি। যাক, আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে সবার লোক দেখা হবে। সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার কাছে বন্ধুরা। সিলেট ভালোবাসার ডেলিভারি ব্লগ, সবাইকে ধন্যবাদ, টাটা। নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাদেরকে।